প্রকৃতিতে এখন বর্ষা, বৃষ্টির ফোঁটার সাথে যেন প্রতিযোগিতায় নেমে থাবা বিস্তার করছে প্রাণঘাতী রোগ ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পরিস্থিতিতে লক্ষ্যভিত্তিক মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাহলেই স্বস্তিতে থাকবেন মানুষ। রিপোর্ট শরীফুল ইসলামের। এডিস মশার প্রজননের ঋতু বর্ষা। বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় অনুকূল পরিবেশ পেয়ে যথারীতি থাবা বিস্তার করছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত কয়েক বছর ধরেই আতঙ্কের এক নাম এই প্রাণঘাতী রোগ ডেঙ্গু। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। সেখানে আক্রান্ত ইতোমধ্যে হাজার ছাড়িয়েছে। বরাবরের মতোই রাজধানীতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, এখনই মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়াতে না পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আমরা যদি ক্লিয়ারলি মেনশন করি, আগস্ট মাসের শুরুর দিকেই ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে বাড়বে। এখন এই মুহূর্তে যদি আমরা এডিস মশার যে প্রজননের স্তর, বিশেষ করে বিভিন্ন পাত্রে জমা পানি, সেগুলোকে আমরা সঠিকভাবে অপসারণ করতে পারি, পাত্রগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এই যে প্রকোপটি হওয়ার ঝুঁকি আছে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও প্রচারণা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। পানির জলাবদ্ধতা, বিশেষ করে ড্রেনে, কনস্ট্রাকশনের কাজের এখানে পানি বা ছাদের টবের পানিগুলো যাতে জমাটবদ্ধ না থাকে। গাড়িতে চলাচল করেন যারা, গাড়ির মধ্যে যে মশাগুলো থাকে এবং দিনের বেলা যেসব মশাগুলো কামড় দেয়, বেশিরভাগই ওগুলা ডেঙ্গু মশা। আমাদের এই বিষয়গুলোকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবেলায় এবছর জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করে সমন্বিত কমিটি করেছি, পরিচ্ছন্ন অভিযান চলছে, লার্ভাসাইটকে মারার জন্য ট্যাবলেটের সরবরাহ করতেছি, স্প্রেইং হচ্ছে যাতে ফ্লাইং মশা মরে যায়। এবং আমরা যদি আধিক্য দেখা যায় রোগীর, আমরা মোবাইল হসপিটালও রেডি রেখেছি, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সংগ্রহ করে রেখেছি, যাতে করে রোগীর স্যালাইনের অভাবে যাতে প্লাজমা লিকেজ শুরু না হয় সেই ব্যবস্থা আমরা করেছি। এদিকে দেশের সকল সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে প্রদান করার ব্যবস্থা করেছে সরকার, যা ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।